এটা আমাদের পুকুরের মাছ। সকালবেলা ধরেছিল, এরকম 2 পিস হয়েছে। একটা আমাদেরকে দিল, একটা কাকাদেরকে। এটা আমার ছোট ভাই, ভীষণ পাকা। ওর কথাগুলো একবার শুনো। দেখাও আঙুলে করে এরকম করে। আর মুখটা কই? মুখটা মুখের কাছে হাতটা দাও। কামড়ে দেবে? ও বাবালে, দাও না একবার, হাতটা দাও না। ভয় করছে? বড় পাড়া তোমার মতো বলো ঠিক? না না, কামড়াবে না। ও ভীষণ পাকা, এত কথা বলতে জানে, প্রতিটা কথার উত্তর ওর কাছে আছে। এখানে আমার মা আনাজ নিয়ে বসেছে। শুধু মা নেই, এখানে অনেকেই আছি, দাদা, আমি, ছেলেগুলো, ভাবি। তারপর আমি এদিকটা বেরালাম। একা বলে বেরোতে একদম ভালো লাগে না, ঘরের মধ্যেই বসে থাকি ফোন নিয়ে। এইখানটা এতটাই নিস্তব্ধ, মানে ভিডিও করাকালীনই ভয়েস দেওয়া যায়। আমি জানি না গো। আব্বার কথা জিজ্ঞাসা করছিল। এই পুকুরটা একবারে জমি হয়ে গেছে। শীতকাল এলে এখানটা পুরো ক্লিন হয়ে যেত। ধান তোলা, তারপর গোবর গুলে গোলা দেওয়া, পরিষ্কার হয়ে থাকতো। এটা যেটা বাঁশতলা, কিন্তু একটা পাতাও পড়ে থাকতো না। ধান তুলে এগুলো গাদা দিত, দেওয়ার পরে আলু বসানোর পর তারপর আবার ধান ঝাড়া হতো। যে পাশ দিয়ে গেল, ওটা আমার দাদি। কে বাঁশ কাটছে তাই বক 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 করছে। যাই হোক, এই বাগানটা, এই বাঁশ গাছগুলো সব ওনার হাতেই। তো কেউ কাটলে না বলে রাগ তো হবেই, তাই তাদেরকে শাসন করছে একটু। এখানটা এত ক্লিন হয়ে থাকতো, কিন্তু এখন তো সব মেশিনে কাটা, তাই আর খামারটা অতটা ইউজ হয় না, শুধু গাদা দেওয়ার জন্যই হয়। তো ধান ঝাড়া হয় না কো।